Bismillah Rahman Rahim. Dear students of class 3, our today's class is Science chapter 1 to 3. We'll take preparation for our first term exam. Let's start for the preparation. Number 1, fill in the blanks. প্রথমটা হচ্ছে শূন্যস্থান পূরণ। আমরা অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি। Even though it lives in water, whale gives birth to babies. বলছে যদিও এরা পানিতে বসবাস করে, নীল তিমি বাচ্চা প্রসব করে। টিউবওয়েল ওয়াটার কন্টেন্স ডিফারেন্ট টাইপস অফ মিনারেলস। বলছে কি টিউবওয়েলের পানি বিভিন্ন ধরনের খনিজ উপাদান বহন করে। প্রোটিন মেক্স দ্য বডি স্ট্রং। প্রোটিন শরীরটাকে শক্তিশালী করে। ফর ডাইজেশন অফ ফুড ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার ইজ নেসেসারি। খাবার হজমের জন্য পরিষ্কার পানি খুবই দরকার। 5 নম্বর, ফিশ ইউজ ফিনস টু সুইম ইন ওয়াটার। মাছেরা পাখনার সাহায্যে সাঁতার কাটে। ফর অ্যাবসর্পশন অফ সাম ভাইটামিনস ফ্যাট ইজ নেসেসারি। কিছু ভিটামিনকে অ্যাবজর্পশন বা গ্রহণ করার জন্য ফ্যাট বা চর্বির দরকার। 7 নম্বর বলছে ফর কার্বোহাইড্রেট ফুডস উই গেট এনার্জি। বলছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারে আমরা কি পাই? কার্বোহাইড্রেটে আমরা পাই এনার্জি, শক্তি পাই। কার্বোহাইড্রেট হচ্ছে ভাত, রুটি, এগুলো। রুট অ্যাবজর্বস ওয়াটার ফ্রম দ্য সয়েল। শিকড় মাটি থেকে পানি শোষণ করে। মিল্ক, এগস অ্যান্ড মিট কামস ফ্রম অ্যানিমালস। আমরা জানি আমাদের খাদ্য আমাদের দু জায়গা থেকে আসে, একটা হচ্ছে গাছ থেকে আসে আর প্রাণী থেকে আসে। প্রাণী থেকে যা আসে সেটা হচ্ছে দুধ আসে, ডিম আসে এবং মাংস আসে। কিছু প্রাণী থেকে আমরা দুধ পাই, কিছু প্রাণী থেকে আমরা ডিম পাই, কিছু প্রাণীর মাংস আমরা খাবার খাই। রাইস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কাম ফ্রম প্ল্যান্টস। আর হচ্ছে ভাত, রুটি এবং ভেজিটেবলস বা সবজি আসে গাছ থেকে। অ্যানিমেলস উইদাউট ব্যাকবোন আর কোল্ড ইনভার্টিব্রেটস। বলছে যে সকল প্রাণীদের ব্যাকবোন বা মেরুদণ্ড নেই তাদেরকে বলে অমেরুদণ্ড প্রাণী। উই গেট আওয়ার ফুড ফ্রম প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেল। আমরা গাছ থেকে এবং প্রাণী থেকে খাবার পাই। এটা হচ্ছে উদ্ভিজ্জ খাবার আর এটা হচ্ছে প্রাণীজ খাবার। ইনসেক্টস ডু নট হ্যাভ ব্যাকবোন ইন দেয়ার বডি। পোকামাকড়ের শরীরে কোনো ব্যাকবোন বা মেরুদণ্ড নেই। ড্রিঙ্কিং পলিউটেড ওয়াটার কজেস ভ্যারিয়াস ডিজিজেস। এবং আমরা যদি অপরিচ্ছন্ন পানি, নোংরা পানি পান করি তাহলে আমাদের বিভিন্ন ধরনের অসুখ হবে। এবং 15 নম্বর এবং সর্বশেষ হচ্ছে স্পাইন ইজ মেড অফ এ লাইন অফ শোর্ট বোনস। স্পাইন বা যে মেরুদণ্ডের যে অংশটা সেগুলো অনেকগুলো ছোট ছোট বোন দিয়ে তৈরি। ট্রু অর ফলস, সত্য মিথ্যা। আমরা দেখি সত্য মিথ্যাগুলো কি। নাম্বার 1 হচ্ছে প্ল্যান্টস দ্যাট হ্যাভ ফ্লাওয়ার্স আর কল্ড নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। বলতে যে সকল গাছে ফুল ধরে তাদেরকে অপুষ্পক গাছ বলে। এটা ফলস, এটা তারা হবে ফ্লাওয়ারিং প্ল্যান্টস। অ্যানিমেল নিড মুভমেন্ট ফর কালেক্টিং ফুড অ্যান্ড সেলফ ডিফেন্স। বলছে প্রাণীরা কী করে? খাবার সংগ্রহের জন্য এবং আত্মরক্ষার জন্য মুভ করতে হয় বা নড়াচড়া করতে হয়। অল ফুডস কাম ফ্রম অ্যানিমেলস। বলছে সকল খাবার প্রাণী থেকে আসে। এটা ভুল, গাছ থেকেও কিছু খাবার আসে। ডিফারেন্ট ফুডস গ্রো ইন ডিফারেন্ট সিজনস, এটা ট্রু। বলছে বিভিন্ন ঋতুতে বিভিন্ন কী হয়, ফল হয়। ফান প্ল্যান্টস ডু নট হ্যাভ ফ্লাওয়ার্স। ফান গাছে কোনো ফুল নেই, ট্রু। ফ্রুটস হেল্প আস স্টে হেলদি। ফল আমাদেরকে স্বাস্থ্যবান করে তোলে, 6 নম্বর। 7 নম্বর, ফ্রুটস কন্টেন সিডস। এবং ফলে রয়েছে বীজ, এটাও ট্রু। অ্যাম্ফাবিয়ান্স লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার। বলছে অ্যাম্ফাবিয়ান্স মানে হচ্ছে
উভচর প্রাণী মানে যে জলীয় স্থলে জলে এবং স্থলে উভয় জায়গায় চলে, যেমন ব্যাঙ আছে, তারপর আছে কুমির আছে, সাপ আছে। এরা আবার ওই যে র্যাপটাইলসের আকারও হয় কিছুটা। যাই হোক, অ্যাম্ফিবিয়ান্স বা উভচর মানে জলেও থাকে, স্থলেও থাকে। ব্রেড অ্যান্ড বিস্কিটস কাম ফ্রম অ্যানিমালস, বলছে রুটি এবং বিস্কুট আসে প্রাণীজ খাবার থেকে, এটা ফলস। ব্যাট ইজ এ র্যাপটাইল, বলছে বাদুড় হচ্ছে একটা সরীসৃপ প্রাণী, যে প্রাণী বুকে ভর দিয়ে চলে, বুক নিচের দিকে রেখে গড়িয়ে গড়িয়ে চলে, এটা হচ্ছে র্যাপটাইলস। ব্যাট কিন্তু তা করে না, ওরা উড়ে বেড়ায়। 11 নম্বর, পাপায়া অ্যান্ড বানানা আর উইন্টার ভেজিটেবলস, এটা ফলস। পাপায়া অ্যান্ড বানানা আর উইন্টার ফ্রুটস হতে পারে, এটা আবার 12 মাসি ফল আসলে, অল সিজনস। ভার্টিব্রেটস হ্যাভ আ স্পাইন অর ব্যাকবোন, বলছে ভার্টিব্রেটস বা মেরুদণ্ডী প্রাণীদের স্পাইন আছে অথবা ব্যাকবোন মেরুদণ্ড আছে, এটা ট্রু। স্নেইলস আর ভার্টিব্রেটস, এটা কিন্তু এটা ভুল উত্তর এখানে আছে দেওয়া। বলছে স্নেইল বা শামুক হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, এটা ফলস হবে। আসলে স্নেইল, এটার বাইরে একটা খোলস আছে, ভিতরে কিন্তু সে এটা স্টিকি ধরনের একটা প্রাণী, মাংস, থলথলে মাংস, সো এটা ইনভার্টিব্রেটস হবে। এই অ্যান্সারটা কিন্তু ভুল আছে, বারবার বলছে, একটু খেয়াল করবে। এবং 14 নম্বর, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি আর ওয়াটারবর্ন ডিজিজেস, বলেছে কলেরা এবং ডিসেন্ট্রি বা পাতলা পায়খানা হচ্ছে পানিবাহিত রোগ, অর্থাৎ পানি থেকে, পানি যদি আমরা ফুটিয়ে না খাই, পরিষ্কার পানি না খাই, তাহলে আমাদের কলেরা অথবা ডিসেন্ট্রি হতে পারে। এখানে সর্বশেষ কোশ্চেন হচ্ছে 15, এক্সেসিভ ফ্রাইং রিডিউসেস দ্য কোয়ালিটি অফ ফুড, বেশি বেশি যদি আমরা খাবারকে কী করি, ফ্রাই করি, ভেজে ফেলে, তাহলে খাবারের পুষ্টিগুণ চলে যাবে, এটা ট্রু। এখন আমরা দেখব চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা MCQ, এটার আরেক নাম, অর্থাৎ সঠিক উত্তর থাকবে 4টা, একটা বা 3টা, এখানে আমরা দাগ দিব। তোমার এখানে 3টা অল্টারনেটিভ অ্যান্সার্স রয়েছে, তোমাকে বের করতে হবে হুইচ অল্টারনেটিভ ওয়ান ইজ বেস্ট ফিট, মানে সবচেয়ে কাছের কোন অ্যান্সারটা বেশি ফিট হয় সেটা। প্রথমটা হচ্ছে ভাইটামিনস মেইনলি হেল্প, ও না, এখানে 4টা অ্যান্সার করে দেওয়া আছে, আসলে আমরা অ্যান্সার হবে একটা। ভাইটামিনস মেইনলি হেল্প ইন, হচ্ছে ভিটামিন আমাদেরকে যে কাজে সাহায্য করে, এখানে হচ্ছে 3 নাম্বার ডিজিজ প্রিভেনশন, তার মানে ভিটামিনগুলো আমাদের রোগ প্রতিরোধ করে। আচ্ছা, এরপর হচ্ছে 2 হচ্ছে উইচ ওয়ান ইজ আ মামেল, বলছে নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী, বা অর্থাৎ মায়ের বুকের দুধ কে পান করে, ওয়েল বা নীলতিমি, ফ্রগ বা ব্যাং, পিজিয়ন অ্যান্ড লিজার্ড বা টিকটিকি, পিজিয়ন বা কবুতর, তাহলে আমরা জানি নীলতিমি। এবং নাম্বার 3, হুইচ ওয়ান ইজ আ ভার্টিব্রেটস, কোনটা মেরুদণ্ডী প্রাণী, এখানে আথম বা পৃথিবীর পোকা, অর্থাৎ মাটির নিচে যেসব পোকা থাকে, স্পাইডার বা মাকড়সা, স্নেক বা সাপ, ককরোচ বা তেলাপোকা, আমরা জানি এখানে অ্যান্সার হবে স্নেক বা সাপ। নাম্বার 4, হুইচ পার্ট অফ প্ল্যান্ট প্রিপেয়ার্স ফুড, গাছের কোন অংশটা গাছের জন্য খাবার তৈরি করে, সেটা হচ্ছে গাছের পাতা, আমরা জানি গাছের পাতা সূর্যের দিকে ফিরে থাকে, সূর্যের দিকে ফিরে থাকার ফলে সূর্যের রশ্মি পড়ে, সূর্যের রশ্মি পড়ার পর পানি এবং অক্সিজেন মিলে সে এক ধরনের খাবার তৈরি করে। ম্যাঙ্গো ইজ এ ফ্রুট অফ হুইচ সিজন, ম্যাঙ্গো কোন ঋতুতে হয়, সামার, অর্থাৎ আম হচ্ছে গ্রীষ্মকালীন, ফলে যে এখন গরমকাল চলছে, আমরা এই সময় আম পাবো। হুইচ ফুড ইজ মেড অনলি ফ্রম মিল্ক, হচ্ছে নিচের কোন খাবারটি দুধ থেকে তৈরি, পায়েস, বাটার, স্যামাই, ফিরনি, এগুলো সবগুলোই দুধ দেয়, কিন্তু মূলত দুধ থেকে একদম দুধ জাল দিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বাটার বা মাখন। হাউ মেনি লেগস ডু ইনসেক্টস হ্যাভ, বলছে পোকামাকড়ের কয়টি পা থাকে, পোকামাকড়ের 6টি পা থাকে, আবার অনেক জায়গায় 3 জোড়া বলা আছে, হয় 6টি অথবা 3 জোড়া, একই অ্যান্সার। হুইচ প্ল্যান্ট ডাজ নট হ্যাভ ফ্লাওয়ার্স, নিচের কোন গাছের ফুল নেই, উইট বা গম, রাইস বা ধান, মস, বানানা বা কলা গাছ, এখানে মস হবে। হুইচ অ্যানিমেল লিভস বোথ অন ল্যান্ড অ্যান্ড রিভার, নিচের কোন প্রাণীটি পানিতেও থাকে, ডাঙায়ও থাকে বা মাটিতে থাকে, এটা হচ্ছে ফ্রগ। বার্ডও না, খাওয়াও না, ফিশও না। হুইচ প্ল্যান্ট হ্যাজ রুট দ্যাট গো ডিপ ইন্টু সোয়েল, বলছে নিচের কোন নিচের কোন গাছের রুট সবচেয়ে নিচে যায়, এটা হচ্ছে ব্যানায়ান
বানিয়ান বা বট গাছ, রোজ বা গোলাপ গাছ, রাইস বা ধান গাছ, ওয়াটার লিলি বা শাপলা গাছ। তাহলে এখানে আমরা 10 নাম্বার হচ্ছে ব্যানিয়ান বা বট গাছ। এই বট গাছ সবচেয়ে গভীরে যায়। হুইচ মেক্স দ্য বডি স্ট্রং, কোন জিনিসটা শরীরকে শক্তিশালী করে, এটা হচ্ছে মাসলস বা মাংসপেশি। 12 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, নিচের কোন গাছে ফুল ধরে না, রোজ, ম্যাঙ্গো, মজ, হেবিস্কাস, এটা হবে মস। হুইচ অ্যানিমেল গিভ বার্থ টু বেবিজ, নিচের কোন প্রাণী পেট থেকে বাচ্চা প্রসব করে বা বাচ্চার জন্ম দেয়, বার্ড, ডিম তা দেয়, ফিশ, পানিতে ডিম ছেড়ে দেয়, মামেল, মামেল হচ্ছে স্তন্যপায়ী প্রাণী, র্যাপটাইল বা সরীসৃপ, এখানে হবে অ্যান্সার মামেল। 13 এবং 14 নম্বর হুইচ ফুড কামস ফ্রম প্ল্যান্টস, গাছ থেকে আমরা কোন খাবার পাই, সেটা হচ্ছে রাইস বা ভাত। 15 হচ্ছে হুইচ নিউট্রিয়েন্ট গিভস আস এনার্জি, কোন পুষ্টি আমাদেরকে শক্তি দেয়, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, ভাত, রুটি, এগুলো, আলু। ম্যাচিং টেবলস, আমরা এখন টেবিলকে ম্যাচ করব। টেবিল 1 আদম, আর্থ মানে পৃথিবী, ওম মানে পোকা। আতম মানে হচ্ছে যেসব পোকা মাটির মধ্যে থাকে, ইনভার্টিব্রেটস এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। স্নেক হচ্ছে রেপটাইল বা সরীসৃপ। ফ্রগ হচ্ছে অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী। বাটারফ্লাই হচ্ছে ইনসেক্টস বা পোকা। এটা মনে রাখতে হবে, ইনসেক্টদের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে তাদের 3 জোড়া পা থাকে, 3 জোড়া পা থাকে, তাদের শরীরের 3টে অংশ, এটা হচ্ছে মাথা, বুক এবং পেট। আর হচ্ছে তাদের 3 জোড়া বা 6টি পা থাকে। ক্যাট হচ্ছে মামেল, ক্যাট হচ্ছে সন্তান জন্ম, সন্তান স্তনপান করে, আসলে মামেল মানে। টেবল 2 হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হচ্ছে ভাত, রুটি, আলু, এইগুলো আমাদের কী দেয়, শক্তি দেয়। বাটার, ঘি, চিজ মেড ফ্রম মিল্ক, তাহলে বাটার, মাখন, ঘি এবং চিজ এইগুলো দুধ থেকে হয়। প্রোটিন বিল্ডস বডি, প্রোটিন বা পুষ্টি শরীর গঠন করে। মামেল বা স্তন্যপায়ী ড্রিঙ্কস মাদার্স মিল্ক, মামেল মানে যারা মায়ের দুধ খায়। ফ্যাট হচ্ছে চর্বি, হেলস ভাইটামিনস অ্যাবসর্পশন, ভিটামিনকে ভাঙতে সাহায্য করে হচ্ছে ফ্যাট। ইনসেক্ট বা পোকামাকড় হ্যাজ 3 বডি পার্ট, আমরা একটু আগে পড়েছি তাদের শরীরে 3টে অংশ রয়েছে, রোজ, হিবিস্কাস, ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এগুলো হচ্ছে ফ্লাওয়ারিং গাছ বা ফুল ধরে সপুষ্পক উদ্ভিদ। ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, ভাইটামিনস এবং মিনারেলস প্রিভেন্ট ডিজিজ, ভিটামিন এবং মিনারেল অর্থাৎ খনিজ উপাদানগুলো রোগ প্রতিরোধ করে। ফিল ইন দ্য টেবল, ফিল ইন দ্য টেবল হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইল। ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে মুভমেন্ট, ফিশের মুভমেন্ট হচ্ছে সুইম, অ্যাম্ফিবিয়ান বা উভচর প্রাণী হচ্ছে ওয়াক অ্যান্ড সুইম, আর র্যাপটাইল হচ্ছে ক্রল, ক্রল মানে বুকে হামাগুড়ি দিয়ে দিয়ে চলা। হেবিটেট, হেবিটেট মাছেরা কোথায় থাকে, পানিতে থাকে, ওয়াটার। অ্যাম্ফিবিয়ান ল্যান্ড অ্যান্ড ওয়াটার এবং র্যাপটাইল ল্যান্ড। তাহলে আমরা পেলাম মাছেরা পানিতে থাকে, উভচর জমিন এবং পানিতে থাকে, আর র্যাপটাইল শুধু জমিনে থাকে। বডি কভারিং বলছে বডিটা কেমন দেখতে, ফিশের স্কেল বা কী রয়েছে, ছোট ছোট আঁশ রয়েছে। তো অ্যাম্ফিবিয়ানের ময়েস্ট স্কিন, অ্যাম্ফিবিয়ান যেহেতু উভচর এদের শরীর থেকে স্যাঁতস্যাঁতে একটু ভেজা ভেজা, আর র্যাপটাইলদের শরীর থেকে স্কেলস, উপরে খোলস থাকে র্যাপটাইলদের, স্কেলস। লে এগস, ফিশেরা ইয়েস লে এগস, অ্যাম্ফিবিয়ান ইয়েস লে এগ, র্যাপটাইলও ইয়েস, অর্থাৎ তিনোটা মাছ, অ্যাম্ফিবিয়ান উভচর এবং র্যাপটাইলস এরা সবাই ডিম পাড়ে। গিভ বাথ, এরা কিন্তু মামেল না, তিনোটাই নো। হ্যাঁ, এবার আসি আমরা শর্ট কোশ্চেনগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। বোথ আর ভার্টিব্রেটস, মেরুদণ্ডীয় প্রাণী কাকে বলে? ভার্টিব্রেটস আর অ্যানিমেলস দ্যাট হ্যাভ আ ব্যাকবোন অর স্পাইন, ব্যাকবোন সাপোর্টস দ্য বডি অ্যান্ড হেল্প ইন মুভমেন্ট। আচ্ছা, বলছে মেরুদণ্ডী প্রাণী হচ্ছে সেগুলো যাদের ব্যাকবোন বা মেরুদণ্ড বা স্পাইন রয়েছে, আর ব্যাকবোন কী করে, শরীরটাকে মুভমেন্ট করতে সাহায্য করে। হোয়াট ডু বেবি ম্যামেল ড্রিঙ্ক, বলছে শিশু স্তন্যপায়ী প্রাণী কী করে? বেবি ম্যামেলস ড্রিঙ্ক দেয়ার মাদার্স মিল্ক ফর গ্রোথ অ্যান্ড স্ট্রেংথ,
বলছে শিশু স্তন্যপায়ীরা মায়ের দুধ খায় বড় হওয়ার জন্য এবং শক্তি পাওয়ার জন্য। হাউ মেনি লেগস ডু ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ? পোকাদের কয়টি পা থাকে? ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 6 legs। ব্র্যাকেটে দেওয়া আছে দেখো 3 pairs of legs বা 3 জোড়া পা। 4 হচ্ছে নেম দ্য 3 মেইন বডি পার্টস অফ ইনসেক্টস। বলছে পোকামাকড়দের শরীরের 3টা পার্ট বর্ণনা করো। দ্য 3 মেইন বডি পার্ট অফ ইনসেক্টস আর হেড বা মাথা, থরেক্স বা বক্ষ বা বুক, অ্যাবডোমেন বা পেট। তাহলে পোকামাকড়ের শরীরের পার্ট 3টি। একটা হচ্ছে মাথা, বুক এবং পেট। পোকামাকড়ের কয়টা পা থাকে? 6টা পা থাকে। হোয়াই আর ফ্রুটস ইম্পর্ট্যান্ট ফর আস? ফল কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? ফ্রুটস আর ইম্পর্ট্যান্ট বিকজ দে গিভ আস ভাইটামিনস অ্যান্ড কিপ আওয়ার বডি হেলদি। বলছে ফলেরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদেরকে ভিটামিন দেয় এবং আমাদের শরীরটাকে স্বাস্থ্যবান করে তোলে। হোয়াট আর ইনভার্টিব্রেটস? অমেরুদণ্ডী প্রাণী কি? ইনভার্টিব্রেটস আর অ্যানিমেলস দ্যাট ডু নট হ্যাভ আ ব্যাকবোন। বলছে অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে সেগুলো যাদের কি নেই, যাদের কোনো বক্ষ নেই। তারপর হচ্ছে দেয়ার বডিজ ইউজুয়ালি সফট, এবং তাদের শরীর হচ্ছে থলথলে বা নরম, কারণ তাদের কোনো মেরুদণ্ড নেই। হোয়াট ইজ সেফ অ্যান্ড হেলদি ফুড? কোন খাবারগুলো নিরাপদ এবং স্বাস্থ্যকর খাবার? সেফ অ্যান্ড হেলদি ফুড ইজ ক্লিন, ফ্রেশ, ফ্রি ফ্রম জার্মস। বলছে স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার হচ্ছে সেগুলো যেগুলো পরিচ্ছন্ন, ফ্রেশ বা তাজা, ফ্রি ফ্রম জার্মস বা জাম বা জীবাণুমুক্ত। ইট হেল্পস আস স্টে হেলদি। এরা আমাদেরকে স্বাস্থ্যকরভাবে গড়ে তুলতে সাহায্য করে। হাউ আর সিডস ফর্মড? কীভাবে বীজ তৈরি হয়? সিডস আর ফর্মড ফ্রম ফ্লাওয়ার্স আফটার পলিনেশন অ্যান্ড ফার্টিলাইজেশন। বলছে কীভাবে বীজ তৈরি হয়। বীজরা তৈরি হয় যখন ফুলের মধ্যে পরাগায়ন ঘটে এবং পরাগায়নের ফলে যখন ফুলগুলো ফার্টিলাইজেশন বা উর্বর হয়। হাউ ডু প্ল্যান্টস মেক ফুডস? গাছেরা কীভাবে খাবার তৈরি করে? প্ল্যান্টস মেক ফুড বাই ফটোসিনথেসিস ইউজিং সানলাইট, ওয়াটার, এয়ার অ্যান্ড ক্লোরোফিল। বলছে গাছেরা খাবার তৈরি করে সালোক সংশ্লেষণের মধ্য দিয়ে, যখন তারা সূর্যের আলো, পানি, বাতাস এবং ক্লোরোফিল নামের জিনিসগুলোকে ব্যবহার করে। হোয়াট আর ফ্লাওয়ারিং প্ল্যান্টস? সপুষ্পক গাছ কাকে বলে? 10 নম্বর, অর্থাৎ ফুলওয়ালা গাছ কাকে বলে? ফ্লাওয়ারিং প্ল্যান্টস আর প্ল্যান্টস দ্যাট প্রডিউস ফ্লাওয়ার্স। বলছে সপুষ্পক গাছ হচ্ছে সেগুলো যেগুলো ফুল ধরে, যেমন রোজ। 11 নম্বর, ওয়াই আর ভাইটামিনস অ্যান্ড মিনারেলস ইম্পর্ট্যান্ট? ভিটামিন এবং খনিজ উপাদান কেন গুরুত্বপূর্ণ? ভাইটামিনস অ্যান্ড মিনারেলস হেল্প আওয়ার বডি গ্রো অ্যান্ড প্রোটেক্ট আস ফ্রম ডিজিজেস। বলছে ভিটামিন এবং খনিজ উপাদানগুলো আমাদের শরীরকে বাড়তে এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ওয়াই ইজ পিওর ওয়াটার ইম্পর্ট্যান্ট? পরিষ্কার পানি কেন গুরুত্বপূর্ণ? পিওর বা পরিচ্ছন্ন পানি বা বিশুদ্ধ পানি keeps us healthy and prevents diseases like cholera and dysentery. বিশুদ্ধ পানি আমাদেরকে স্বাস্থ্যবান করে এবং আমাদের রোগ প্রতিরোধ করে, যেমন কলেরা এবং ডিসেন্ট্রি বা আমাশয় থেকে। হাউ ডু প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার? গাছেরা কীভাবে পানি শোষণ করে? প্ল্যান্টস অ্যাবজর্ব ওয়াটার থ্রু দেয়ার রুটস ফ্রম দ্য সয়েল। গাছেরা মাটি থেকে তাদের শিকড়ের মধ্য দিয়ে পানি নেয়, শোষণ করে। 14 নম্বর, হোয়াট ইজ দ্য ফাংশন অফ প্রোটিন? প্রোটিনের কাজ কী? প্রোটিন হেল্পস ইন বডি বিল্ডিং। প্রোটিন শরীর গঠন করে, গ্রোথ শরীর বাড়ায়, রিপেয়ার দ্য বডি টিস্যুজ, এবং শরীরের মধ্যে যে মাংসপেশির টিস্যু আছে সেগুলোকে রিপেয়ার করে। 15 নম্বর, ওয়াই ডু নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস গ্রো? বলছে অপুষ্পক গাছেরা কোথায় জন্মগ্রহণ করে? নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস গ্রো ইন মোয়েস্ট, ড্যাম্প অ্যান্ড শেডি প্লেসেস। বলছে যেসব জায়গা মোয়েস্ট, আর্দ্র আছে, পানি আছে, ড্যাম্প স্যাঁতস্যাঁতে এবং ছায়াযুক্ত জায়গায় নন ফ্লাওয়ারিং গাছগুলো জন্মায়। রাইট 2 ক্যারেক্টারিস্টিক্স অফ ইনসেক্টস। বলছে পোকামাকড়ের 2টি বৈশিষ্ট্য বলো, মানে পোকামাকড় দেখলে আমরা কেমনে চিনব? দে হ্যাভ 6 legs। 1 নম্বর, পোকামাকড়ের আছে 6টি পা। আর হচ্ছে পোকামাকড়ের শরীরে 3টা পার্ট, হেড, থরাক্স অ্যান্ড অ্যাবডোমেন।
17 number, write the function of feet of animals. বলছে প্রাণীদের পায়ের কাজ কি? Animals use their feet for walking, running, jumping, climbing. বলছে প্রাণীরা তাদের পা দিয়ে হাঁটে, দৌড়ায়, লাফায়, গাছে চড়ে। Some animals use feet to catch food. কিছু প্রাণী আছে পা দিয়ে খাবার ধরে, যেমন পাখি। এবার আমরা এখন দেখব বড় প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। কিপ পেশেন্স, একটু ধৈর্য ধরো। নাম্বার 1, ওয়াই আর ওয়েলস কল্ড মামেলস? বলছে তিমিকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয়? অর্থাৎ তিমিকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হচ্ছে? আমরা প্রথম লাইন দেখছি, ওয়েলস আর কল্ড মামেলস। বলছে তিমিকে বলা হচ্ছে স্তন্যপায়ী কারণ দে হ্যাভ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যামেলস, কারণ তাদের স্তন্যপায়ী প্রাণীর সকল বৈশিষ্ট্য আছে। দে গিভ বার্থ টু দেয়ার ইয়াং ওয়ান্স ইনস্টেড অফ লেইং এগস। বলছে তিমি মাছের পেট থেকে বাচ্চা বেরোয় ডিম পাড়ার পরিবর্তে। ওয়েল বেবিজ ফিড অন দেয়ার মাদার্স মিল্ক, এবং তিমি মাছের মায়ের দুধ তারা পান করে। ওয়েলস হ্যাভ লাংস অ্যান্ড ব্রেথ এয়ার, এবং তারা অন্য মামেলদের মতো তাদের আছে হৃৎপিণ্ড এবং তারা বাতাস গ্রহণ করে। ফ্রম দ্য সারফেস অফ ওয়াটার, পানির উপরিভাগে উঠে তারা শ্বাস প্রশ্বাস নেয়। দে আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস, এবং আমরা জানবো যে মামেলদের আবার রক্ত গরম থাকে, ওয়ার্ম। হ্যাঁ, ফর দিজ রিজনস ওয়েলস আর কনসিডার্ড মামেলস, এই জন্য এদেরকে বলা হয় মামেল বা স্তন্যপায়ী প্রাণী। তার এক নম্বর হচ্ছে দে গিভ বার্থ টু বেবিজ, দেয়ার বেবিজ ফিড দেয়ার মিল্ক। তারপর হচ্ছে দে হ্যাভ লাংস অ্যান্ড ব্রিথ এয়ার ফ্রম দ্য সারফেস অফ ওয়াটার অ্যান্ড দে আর ওয়ার্ম ব্লাডেড। 4টা জিনিস পেলাম। এবার আসি নাম্বার 2 কোয়েশ্চেন, রাইট 4 ডিফারেন্স বিটুইন ভার্টিব্রেটস অ্যান্ড ইনভার্টিব্রেটস। ভার্টিব্রেটস বা মেরুদণ্ড প্রাণী, ইনভার্টিব্রেটস বা অমেরুদণ্ড প্রাণীর মধ্যে পার্থক্য বর্ণনা করো। আচ্ছা, মেরুদণ্ড প্রাণীগুলো আমরা একে একে দেখি। মেরুদণ্ড প্রাণীর কী কী আছে? মেরুদণ্ড প্রাণী আছে দে হ্যাভ আ ব্যাকবোন। মেরুদণ্ড প্রাণীগুলোর রয়েছে ব্যাকবোন বা মেরুদণ্ড। দে আর ইউজুয়ালি লার্জ ইন সাইজ, মেরুদণ্ডী প্রাণীগুলো সাইজে অনেক বড়। দে হ্যাভ আ ওয়েল ডেভেলপ ইন্টারনাল স্কেলেটন, এবং তাদের শরীরের যে হাড়ের যে গঠন এটা ওয়েল ডেভেলপ, খুব ভালোভাবে গঠিত। যেমন ফিশ, ফ্রগ, বার্ড, হিউম্যান, মানুষ, মাছ, ব্যাং এবং বার্ড। ইনভার্টিব্রেটস বা অমেরুদণ্ডী, আচ্ছা, দে ডু নট হ্যাভ আ ব্যাকবোন, তাদের কোনো হাড় নেই। দে আর ইউজুয়ালি স্মলার ইন সাইজ, তারা সাইজে অনেক ছোট। দে ডু নট হ্যাভ আ বনি স্কেলিটন, এবং তাদের শরীরে কোনো বন বা হাড় নেই। এক্সাম্পল ইনসেক্ট, স্নেল, ওয়াথম। বোধহয় যেমন হচ্ছে পোকামাকড়, স্নেল বা শামুক, এবং আথম বা পৃথিবীর পোকা, অর্থাৎ মাটির গভীরের যে পোকাগুলো তারা। নাম্বার 3 হচ্ছে রাইট অ্যাবাউট ভার্টিব্রেটস উইথ এক্সাম্পলস। ভার্টিব্রেটস বা মেরুদণ্ডী প্রাণীদের সম্পর্কে বলো কিছু উদাহরণ সহ। ভার্টিব্রেটস আর অ্যানিমেল দ্যাট হ্যাভ আ ব্যাকবোন অর এ স্পাইনাল কলাম। আচ্ছা, ভার্টিব্রেটস আর অ্যানিমেল দ্যাট হ্যাভ আ ব্যাকবোন একটু হলেও হবে, অর্থাৎ ভার্টিব্রেটসের রয়েছে ব্যাকবোন বা মেরুদণ্ড। দেয়ার বডি ইজ সাপোর্টেড বাই ইন্টারনাল স্কেলিটন, এবং তারা শরীরের ভেতর আছে কি হাড়ের একটা স্কেলিটন বা কাঠামো। ভার্টিব্রেটস আর ইউজুয়ালি লার্জার, ভার্টিব্রেটস বড়, মোর ডেভেলপড অ্যানিমেল, এবং উন্নত প্রাণী। দে ক্যান লিভ ইন ওয়াটার, ল্যান্ড অ্যান্ড এয়ার, তারা মাটিতে থাকে, পানিতে থাকে, বাতাসে উঠতে পারে। এক্সাম্পল অফ ভার্টিব্রেটস হচ্ছে ফিশ, ফ্রগ, স্নেক, বার্ড, কাউ, হিউম্যান বিংস। মাছ, ব্যাং, সাপ, পাখি, গরু এবং মানুষ, হিউম্যান বা মানব জাতি হচ্ছে ভার্টিব্রেটস বা মেরুদণ্ডী প্রাণী। 4 হচ্ছে রাইট অ্যাবাউট দ্য ইনভার্টিব্রেটস উইথ এক্সাম্পলস। বলছে অমেরুদণ্ডী প্রাণীর সম্পর্কে বর্ণনা করো উদাহরণসহ। ইনভার্টিব্রেটস আর অ্যানিমেল দ্যাট ডু নট হ্যাভ আ ব্যাকবোন, অর্থাৎ ইনভার্টিব্রেটের ব্যাকবোন নেই। দেয়ার বডি ইজ সফট অ্যান্ড সাপোর্টেড বাই বোনস, নট সাপোর্টেড বাই বোনস, ও তাদের শরীর অনেক নরম, কেন বোন নাই। মোস্ট ইনভার্টিব্রেটস আর স্মল ইন সাইজ, ইনভার্টিব্রেটসটা সাইজ অনেক ছোট। দে লিভ ইন ওয়াটার, সয়েল অ্যান্ড প্ল্যান্টস, তারা পানিতে থাকে, জমিনে থাকে এবং গাছে বসবাস করে।
যেমন হচ্ছে আতম, স্নেল, স্পাইডার, বাটারফ্লাই অ্যান্ড অ্যান্ড বা পিঁপড়া। নাম্বার 5, ডিসক্রাইব দ্য বডি অফ অ্যান ইনসেক্ট। বলছে ইনসেক্টের বডির বর্ণনা করো। আমরা আগে দেখেছি ইনসেক্টের বডি কি, ইনসেক্টের বডির দুইটা পার্ট। এই প্রথম লাইনে আছে, দেখো, দ্য বডি অফ ইনসেক্ট ইজ ডিভাইড ইন্টু 3 পার্টস, হেড, থরাক্স, অ্যাবডোমেন। বলছে ইনসেক্টের বডি পার্ট 3 ভাগে বিভক্ত, মাথা, বুক বা থরাক্স, অ্যাবডোমেন বা প্যাট। ইনসেক্টস হ্যাভ 6 legs attached to দ্য থরাক্স, এবং ওদের আছে 6টি পা যেগুলো তাদের বুকের সাথে বাঁধা। দে ইউজুয়ালি হ্যাভ 2 অ্যান্টেনে অন দেয়ার হেড, এবং তাদের মাথার উপর অনেক সময় অ্যান্টেনা থাকে 2টা। মোস্ট ইনসেক্ট হ্যাভ উইংস ফর ফ্লাইং। অধিকাংশ ইনসেক্টের পাখা রয়েছে উড়ার জন্য। দে আর স্মল ইন সাইজ অ্যান্ড ডু নট হ্যাভ আ ব্যাকবোন। তাদের সাইজে ছোট এবং তাদের কোনো ব্যাকবোন নেই। ওয়াই আর চিপস আনহেলদি। বলছে চিপস জাতীয় খাবার অস্বাস্থ্যকর কেন? চিপস আর আনহেলদি ফুড বিকজ দে কন্টেন টু মাচ অয়েল, সল্ট, আর্টিফিশিয়াল ফ্লেভার্স। বলছে চিপসগুলো অস্বাস্থ্যকর খাবার কারণ এখানে প্রচুর পরিমাণে তেল আছে, লবণ আছে এবং আর্টিফিশিয়াল বা কৃত্রিম রং আছে। দে হ্যাভ ভেরি লিটল নিউট্রিশনাল ভ্যালু, এবং এদের পুষ্টি গুণ অনেক কম। ইটিং চিপস রেগুলারলি ক্যান কজ ডিজিজেস লাইক ওবিসিটি, হাই ব্লাড প্রেশার। সবসময় চিপস খেলে কী হবে? মোটা হয়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, স্টোমাক প্রবলেম হবে, মানে পেটের ব্যথা হবে বা পেটের পীড়া হবে, পেটের রোগ হবে। দেয়ার ফোর চিপস শুড বি ইটেন ভেরি রেয়ারলি। তাই আমাদেরকে চিপস খুব কম খেতে হবে। নাম্বার 7, রাইট অ্যাবাউট মেইন পার্টস অফ প্ল্যান্টস। গাছের প্রধান প্রধান অংশগুলো বর্ণনা করো। দ্য মেইন পার্টস অফ আ প্ল্যান্ট আর রুট, স্টেম, লিভ, ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড সিড। গাছের রয়েছে শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজ। রুট অ্যাবজর্বস ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্ট ফ্রম সোয়েল। বলছে শিকড় মাটি থেকে পানি এবং পুষ্টি উপাদান টেনে নেয়। দ্য স্টেম প্ল্যান্ট সাপোর্ট দ্য প্ল্যান্ট, এবং গাছের কাণ্ড হচ্ছে গাছটাকে সাপোর্ট করে। ক্যারিজ ফুড অ্যান্ড ওয়াটার, এবং খাবার এবং পানি বহন করে। লিভস প্রিপেয়ার ফুড ফর দ্য প্ল্যান্ট, গাছের পাতা গাছের খাবার তৈরি করে। ফ্লাওয়ার্স হেল্প ইন রিপ্রোডাকশান, এবং ফুল গাছটাকে আবার নতুন একটা গাছ তৈরিতে সাহায্য করে। ফ্রুটস কন্টেন সিডস, এবং ফলের মধ্যে রয়েছে বীজ। সিডস গ্রো ইনটু নিউ প্ল্যান্টস, এবং বীজ নতুন একটা গাছ তৈরিতে সাহায্য করে। আমাদের সর্বশেষ কোশ্চেন হচ্ছে, ওয়াই আর নিউট্রিয়েন্ট ইম্পর্ট্যান্ট। পুষ্টি কেন দরকার আমাদের? আমরা দেখছি নিউট্রিয়েন্ট আর ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। পুষ্টি আমাদের জন্য দরকার বিকজ দে হেল্প আস গ্রো, কারণ সেগুলো আমাদেরকে বাড়তে সাহায্য করে। গিভ আস এনার্জি, আমাদেরকে শক্তি দেয়। কিপ আস হেলদি, আমাদেরকে স্বাস্থ্যকর করে তোলে বা শক্তিশালী করে তোলে, স্বাস্থ্যবান রূপে গড়ে তোলে। ডিফারেন্ট নিউট্রিয়েন্ট লাইক কার্বোহাইড্রেটস, যে বিভিন্ন খাদ্য উপাদান যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস। বলছে এই যে পুষ্টি উপাদানগুলোর নাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, এগুলো এক একটার খাদ্যমূল্য এক এক রকম। দে হেল্প ইন বিল্ডিং দ্য বডি, তারা শরীর গঠনে সাহায্য করে। রিপেয়ারিং টিস্যু, শরীরের টিস্যুকে রিপেয়ার করে বা পুনর্গঠন করে। প্রোটেক্টিং আস ফ্রম ডিজিজেস, আমাদের থেকে রোগ থেকে বাঁচায়। উইদাউট নিউট্রিয়েন্ট, বলছে খাদ্যের পুষ্টি উপাদান ছাড়া আওয়ার বডি বিকেমস উইক, আমাদের শরীর হয়ে পড়বে দুর্বল এবং আনহেলদি, এবং আমার শরীর হয়ে পড়বে আনহেলদি বা অপুষ্টিকর। So, dear students, we have gone through the sheet given from your school, class 3 English version, science, chapter 1 to 3. Thank you very much. Have the video recap again. If you don't understand anything, or you can comment or write below regarding the video. Thank you very much for today. Goodbye.